তো গাইস আমরা এখন আছি এয়ারপোর্ট রোডে। আমরা রেডিসন ব্লু পার হয়ে গেছি। তো এই এখন পর্যন্ত কোনো চেকপোস্ট আমরা পাই নাই। তো দেখা যাক সামনে পাইতে পারি। তবে আজকে রাস্তায় বেশ ভালোই গাড়ির চাপ আছে। ফার্স্টে ভাবছিলাম যে রাস্তায় গাড়ির চাপ ওরকম থাকবে না, বিকজ আজকে যেহেতু একটা দলীয় সমাবেশ চলতেছিল। বাট তারপরও বের হয়েছি যে ঘুরতে যাওয়ার জন্য। তো জানতাম যে কোনো প্রবলেম আমরা ফেস করব না ইনশাআল্লাহ, বিকজ প্রচুর পরিমাণে প্রশাসনিক ফোর্সগুলা নিরাপত্তা দিচ্ছে সাধারণ জনগণকে। সো আগাইতে থাকি, দেখি। তো এইখানে আর সময় নষ্ট ওরকমভাবে রাস্তায় করব না, সরাসরি চলে যাব গাজীপুর, বিকজ গাজীপুর থেকে আবার দুইজনকে নিতে হবে, নিয়ে দেন আবার আমাদের মুভ করতে হবে। সো চলেন গাজীপুর চলে যাই আমরা। আর আমার লুকিং গ্লাসটা খুলে যেতেছে বারবার, মানে খুলে যেতেছে, লুজ হয়ে গেছে। একটা গ্রেজে দাঁড়াইতে হবে, তাও সেটা এইখানে না, গাজীপুর পর্যন্ত আমার এইভাবে যেতেই হবে, কিছু করার নেই। সো চলেন আগাইতে থাকি আর এনজয় করতে থাকেন ব্লগটা। আই হোপ ব্লগটা খুব ভালো লাগবে, বিকজ ঢাকার বাইরে যেহেতু যাচ্ছি, আর ঢাকার বাইরের প্রত্যেকটা ব্লগই এনজয়েবল হয়। তবে গাইস এই ভিউটা আসলে না দেখাই পারলাম না। তো এটা হচ্ছে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এই থার্ড টার্মিনালটা এত সুন্দর করছে, মানে এক কথাই ওয়াও। এইটা না থাকলে, এই বেড়াটা না থাকলে আরও বেশি সুন্দর লাগতো। আর এই প্লেসটা অমায়িক লাগতেছে। রাস্তাটা যেমন ওয়াইড, তো বাংলাদেশে এই যত বড়ই রাস্তা হোক না কেন, সিটির মধ্যে এই রাস্তায় জ্যাম হবেই। তো এটাই দেখার ছিল। এই যে দেখেন থার্ড টার্মিনালটা পুরো ইউরোপিয়ান স্টাইলে করছে। জানি না, মানে আমি কখনো অন্য কোনো দেশের এয়ারপোর্টে যাই নাই এখন পর্যন্ত। তো গেলে বুঝতে পারতাম যে আসলে কোন দেশের মতো টার্মিনাল আমাদের বাংলাদেশে করা হয়েছে। তো এইটাই ছিল দেখানোর। উফ, মানে ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, বাট বাস্তবে পুরো ওয়াও লাগতেছে। তো চলেন গাইজ আগাইতে থাকি। আর টাইম কয়টা বাজে? 3টা 5। আগাইতে থাকি।